হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে জ্ঞানযোগ দশম পর্ব নিয়ে আলোচনা করব। আর এটির ব্যাখ্যা করা হয়েছে স্বামী বিবেকানন্দের দৃষ্টিকোণ থেকে। দেখেন, ধর্ম কেবল কিতাবের মধ্যে বা ধর্মীয় গ্রন্থের মধ্যে আবদ্ধ নয়। ধর্ম আবদ্ধ নয় মসজিদে, ধর্ম আবদ্ধ নয় মন্দিরে, ধর্ম না আবদ্ধ গির্জাতে। আপনি ইন্দ্রিয় দিয়ে, ইন্দ্রিয়লব্ধ জ্ঞান দিয়ে আপনি ধর্মের নিগুড় রহস্য উপলব্ধি করতে পারবেন না। আপনি যতই দর্শনশাস্ত্র স্টাডি করেন, যতই ম্যাটাফিজিক্স স্টাডি করেন, আপনি ধর্মের নিগুড় রহস্য উদ্ঘাটন করতে পারবেন না। আপনার ধর্ম হচ্ছে সম্পূর্ণ এক অতীন্দ্রিয়, সম্পূর্ণ অতীন্দ্রিয় তত্ত্বের ব্যাপার। এটা সম্পূর্ণ অতীন্দ্রিয়, যেটা আমাদের ইন্দ্রিয়ের বাহিরে। অর্থাৎ ধর্ম হচ্ছে আমাদের অতীন্দ্রিয় একটা অবস্থা, যেটা ইন্দ্রিয় যেটাকে কখনো ব্যাখ্যা করতে পারে না, বা বলা যেতে পারে অতীন্দ্রিয় অতীন্দ্রিয় তত্ত্বের একটা প্রত্যক্ষ অনুভূতিকে আমরা ধর্ম বলতে পারি। এছাড়া আপনি যতই কিতাবি জ্ঞানী হন, যতই ফিলসফি অধ্যয়ন করেন, আপনি ধর্ম সম্পর্কে জানতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আত্মাকে উপলব্ধি করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ধর্মের সঠিক ব্যবহার করতে পারবেন না। তার মানে আত্ম উপলব্ধি বা স্রষ্টার নৈকট্য অর্জন যিনি করতে পেরেছেন, তিনি ধর্মের প্রপার মিনিংটা জানেন, ধর্মের সিগনিফিকেন্সটা জানেন, ধর্মের নিগুড় রহস্যটা জানেন। আর এই ধরনের ব্যক্তিকেই আসলে বলা হয় ধার্মিক। এখন আপনি ভালো জ্ঞানী, আপনি কিতাব সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, আপনি ধর্মীয় বিষয়ে অনেক জ্ঞান রাখেন, আপনি ফিলসফি বিষয়ে অনেক জ্ঞান রাখেন, এবং আপনি এতটা জ্ঞানী যে আপনি যখন কাউকে বোঝানোর চেষ্টা করেন, আপনি যখন বক্তৃতা দেন, হাজার হাজার শ্রোতা জড়ো হয়ে যায় আপনার লেকচার, আপনার মূল্যবান লেকচার শোনার জন্য। সবাই অবাক হয়ে যায় আপনার লেকচারে। আপনি অনেক কিছুকে সহজে ব্যাখ্যা করতে পারেন, আপনি প্রচণ্ড পাণ্ডিত্যের অধিকারী। কিন্তু আপনার এটাও জানা দরকার যে এই জগতে এখনও অনেক নাস্তিক আছেন যারা আপনার চাইতে ধর্মকে ভালো ব্যাখ্যা করতে পারে। তারা কিতাব বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখে। ইভেন আপনি তাদের ধারে কাছেও নন, তারা এতটা জ্ঞানী, তারা কিতাব সম্পর্কে এতটা জ্ঞানী, তারা দর্শন সম্পর্কে এতটা জ্ঞানী। তাহলে আমার একটা কোশ্চেন, যে আপনিও ধর্ম সম্পর্কে অনেক পাণ্ডিত্যের অধিকারী, অন দ্য আদার হ্যান্ড একজন নাস্তিক সেও কিন্তু ধর্ম সম্পর্কে অনেক পাণ্ডিত্যের অধিকারী। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স? এখন পার্থক্যটা কোথায়? এই দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? অনেক পার্থক্য আছে। দেখেন, একমাত্র যারা আত্ম উপলব্ধি করেছেন, আত্মাকে যারা জানতে পেরেছেন, আল্লাহকে যারা জানতে পেরেছেন, তারাই কিন্তু প্রকৃত ধার্মিক। আপনি যতই পুঁথিগত বিদ্যার অধিকারী হন, আপনি নিজেকে সেইভাবে ধার্মিক হিসেবে দাবি করতে পারবেন না। কেননা এই ধরনের কিতাবি জ্ঞান সবাই আয়ত্ত করতে পারে, তাহলে তো সবাই ধার্মিক হয়ে যেত। কিতাবি জ্ঞান দিয়ে মানুষ একটা পথে চলতে পারে, কিন্তু প্রত্যক্ষ অনুভূতিটা সম্পূর্ণ আলাদা বিষয়। একমাত্র যারা প্রত্যক্ষভাবে আত্মাকে জেনেছেন, আল্লাহকে জেনেছেন, তারাই হচ্ছেন প্রকৃত ধার্মিক। আর এই ধরনের ব্যক্তি কখনোই তিনি তার আদর্শ থেকে বিচ্যুতি হন না। জগতের সকল শক্তি এক হয়েও এই ধরনের ব্যক্তিকে তার ধর্মের পথ থেকে কখনোই আলাদা করতে পারে না, পারবেও না, সম্ভব নয়। আপনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিখ্যাত সাহাবীগণ যারা ছিলেন, আপনারা সবাই ভালোই জানেন যে তারা ছিলেন সত্যিকারের ধার্মিক, যে জগতের কোনো কিছুই তাদেরকে তাদের আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। এটা হচ্ছে সত্যিকারের ধার্মিক, কারণ তারা আত্মাকে জানতেন, তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য থেকে তারা আল্লাহর মারফত অর্জন করেছিলেন, বিধায় তাদের জীবনটা সম্পূর্ণ অন্যরকম। তারাই হচ্ছেন প্রকৃত ধার্মিক। এখানে স্বামী বিবেকানন্দ একটা উদাহরণ সেট করেছেন। উদাহরণটা খুবই সুন্দর। যেমন ধরেন, আপনি পৃথিবীর কোন একটা পার্টিকুলার দেশে বহু বছর ছিলেন, সেখানে আপনি অনেক কিছু দেখেছেন।
আপনি অনেক কিছু জানতে পেরেছেন। এখন যদি আপনি দেশে আসলেন, এখন যদি কেউ আপনাকে টুকরা টুকরা করে ফেলে, যে তুমি অস্বীকার করো যে তুমি সেই দেশে যাওনি, সেই দেশ দেখোনি, সে হয়তো মুখে অস্বীকার করতে পারে, কিন্তু তার অন্তর অবশ্যই বলবে আমি কিভাবে অস্বীকার করি, আমি তো এই দেশটা দেখেছি। যখন তাকে টুকরা টুকরা করা হবে, তখনও কিন্তু তার ওই দেশের কথা মনে পড়বে যেখানে তিনি গিয়েছিলেন। সত্যিকারভাবে যারা আল্লাহ নৈকট্য অর্জন করেছেন বা আত্মাকে জানতে পেরেছেন, তাদের বিষয়টাই ঠিক সেই রকম। তাদেরকে আপনি টুকরা টুকরা করে ফেললেও তারা যে আত্মাকে জেনেছেন, ধর্ম তাদের কাছে একটা বিশাল ব্যাপার। আর যেই কারণে তারা কখনো তাদের আদর্শ থেকে বিচ্যুত হয় না। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।